আচ্ছা আচ্ছা, আমি যে ক্রোধের বশে মনে মনে ভেবে নিয়েছি। কি ভেবেছে না তুই? তুই মানব কুলে জন্মগ্রহণ করবি। শোন, মানব কুলে তুই যাবি, কিন্তু একজন সুন্দরী রমণী হয়ে জন্মাবি। কেমন? মন্দা থেকে তোর জন্ম হবে, তাই তোর নাম হবে মন্দোদরী। রাজাকে দিয়ে দিল, রাজার কাছে মানুষ হলো, সবাই জেনে গেল রাজার মেয়ে। প্রকৃত মন্দোদরী অজনী সম্ভবা, ব্যাং থেকে জন্ম, মন্দা থেকে মন্দোদরী। এইবার যেখানটায় ছিলাম ওখানটায় চলে। সবাই বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে। আপনারা জানেন তো মন্দোদরী এক সময় গর্ভবতী হয়েছিল। এইবার দেখবেন স্বামী যদি কিছুদিন বাড়ি না থাকে, লোকে একটু কানাঘুষো করে। ওই যখনই কানে এসছে, মুষল দিয়ে মেরে গর্ভটা পাট করে দিল। মাটির ভাঁড়ে করে ওই রক্তের টেলাটা নদীতে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে মিথিলায় গিয়ে ঠেকলো, পলি চাপা পড়ে গেছিল। বসুন্ধরা মনে মনে ভাবলেন এটাকে মানুষ করব। প্রকৃত সীতাকে মানুষ করেছে কিন্তু বসুন্ধরা দেবী। তার প্রমাণ কবে হবে? একটু পরে। এইবার জনক রাজা হাল করছিল, সেতু চালাচ্ছিল। সেতু মানে হালের নাঙল। একটা নাঙল যদি কোনো বাচ্চার গায়ে লাগে, সে বাঁচবে? তাহলে কি করে হঠাৎ উঠে পড়লো? বসুন্ধরা দেবী দেখলেন, রাজা জনকের কাছে পৌঁছে দিলে মেয়েটা ভালোভাবে মানুষ হবে, রাজ পরিবারে থাকবে, কিছুর অভাব হবে না। প্রকৃত মানুষ করেছে কিন্তু বসুন্ধরা দেবী। তার প্রমাণ কবে দিলেন? যেদিন সীতার পাতাল প্রবেশ হয়। সীতা বলছে, মা, ও মা, আমাকে তোমার বক্ষে জায়গা দাও। মা বলছে, এতদিন পরে আমার কথা মনে পড়লো। এই কথাটা রামচন্দ্র শুনে ফেলেছিল। রামচন্দ্র জেনে ফেলেছিল। এর জন্য রামচন্দ্র 3 রাতি ধ্যান করতে হয়েছিল। ধ্যান করে তিনি জানলেন সীতার প্রকৃত পরিচয় কি। এইবার বলি মা, যদি রাবণের মন্দোদরীর গর্ভজাত হয়, তাহলে রাবণের কে হবে? রাবণের কে হবে গো? মেয়ে হবে। এইবার বলুন, কোন বাবা মেয়েকে হরণ করবে? হবে না? বেশ, যদি তাও ধরে নি, আচ্ছা রাবণ না হয় হরণ করেছিল, তাহলে যদি হরণ করে নির্জন ঘরে একাকে রাখবে, তাকে দেখার জন্য আর কোনো মেয়েকে নিয়ে যাবে না সেখানে। কি আমার যদি লজিকে কথা বলতে হবে, আমার যদি ভোগ বাসনা থাকে, তাহলে আমি তাকে তো একা গোপন ঘরে রাখবো, তাই না? নিজের ভাইয়ের বউ অর্থাৎ বিভীষণের বউ সরমা দেবীকে রাখলেন সীতার দেখাশোনা করার জন্য। প্রত্যেক দিন, এবার গোপন তত্ত্বটা শুনুন, প্রত্যেক দিন ইন্দ্রলোক থেকে একটা করে ইন্দ্র পারিজাত ফুলের মালা গেঁথে রাবণের বাড়ি দিয়ে যেত। সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে রাবণ চোখের জল দিয়ে সীতার চরণটা ধুইয়ে দিত। সীতা যখন জিজ্ঞেস করছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে, মারে, প্রভু বলেছিল যদি ভক্তিতে পেতে হয় 7 জনম লাগবে, আর যদি শত্রুতা করে পেতে হয় 3 জনমেই পেয়ে যাব। তোকে তুলে নিয়ে এসছি কেন জানিস মা? তাহলে শোন, ছলে বলে কলে কৌশলে প্রভু তো একবার আসবে, অন্য কিছু নয়। ভগবানের পদধূলিটা আমার বাস্তুভূমিতে পড়লে আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। বোঝা গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? রামচন্দ্র আর লক্ষণ 2 ভাই খুঁজতে বেরোলেন সীতাকে। খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হয়ে রাম এসে বসলেন সরজু নদীর তীরে গাছের শিকড়ের ওপর। এইবার ধনুকটা নিচে রেখেছে, তার উপর থুদনিটা রেখেছে। আমরা মাঝে মাঝে চিন্তা করি না, তা রাম তো ওইভাবে বসবে, হ্যাঁ, নিচেতে ধনুকটা রেখে থুতনিটা ধনুকে রেখে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে। লক্ষণ এসে রামকে প্রণাম করতে গিয়ে দেখতেই চমকে উঠল, দাদা কি তোমার পায়ের তলায় এত রক্ত কেন?
দেখি 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 পা কি কেটে গেল নাকি? পায়ে দেখছে কিছু নেই, পাশে দেখে যেখানে ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর ধনুকটা রাখা হয়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। হে প্রভু, কিরে তোকে যখন সাপ ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা তোর পিঠে রাখলাম একবারও আওয়াজ করলি না কেন? ভেক তখন কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমাকে ধরে আমি তো তখন তোমাকেই ডাকি, এখন তুমি বলো, তুমি মারলে আমি কাকে জানাবো? তাই গৌর হরি ও, কাকে জানাবো? বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? ও হে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তবে যেন প্রভু কি সেদিনের আশা পূরণ হলো, সেদিনের আশা কোন দিনে পূরণ হলো? তোমার মনে আছে কি তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না? দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। আমি সেই মনু বংশে রাজার ছেলে, চন্দ্রকান্ত মনু। ভগবান বলে তুই ব্যাঙ হলি কি করে? সে অনেক ঘটনা। ও ভগবান, তুমি বলেছিলে দেখা হবে না, আর আমি তোমাকে বলেছিলাম দেখা হবে হবে হবে। ও ভগবান, কোলে যখন উঠেই পড়েছি, কোনদিন তো কিছু চাইনি, আজকে যখন কোলে উঠে পড়েছি আর ফেলো না, কি করবি তুই? তোমার কোলে আমায় মরতে দাও গো, তোমার কোলে আমায় মরতে দাও গো, আমি আর কিছু চাইব না গো, তোমার কোলে আমায় মরতে দাও গো, আমি আর কিছু চাইব না গো, তোমার কোলে আমায় মরতে দাও গো। ঠিক আছে ঠিক আছে দেবো, কিন্তু তার আগে বল তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, শুনবে? ওইটা বলতেই হবে। হ্যাঁ বল, আমি শুনবো। কার এত বড় বুকের পাটা তোকে ব্যাঙ জন্ম দিয়ে দিল? অপরাধ হয়েছিল ভগবান। কি অপরাধ করেছিলি? একদিন গুরুদেব বললে, মনু গুরুদেব একটু আমার চরণটা তৈলমর্দন করে দিত। গুরুদেবের চরণে, কর্ণমুনির চরণে তেল দিচ্ছিলাম, বুঝতে পারিনি ভগবান, বিশ্বাস করো, কখন নখটা লেগে গেছে, আর নখটা লেগে গিয়ে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গিয়ে রক্ত বেরিয়েছে। দু হাত লাল হয়ে গেছিল। গুরুদেবকে ভয়ে পড়ে বলতে বাধ্য, গুরুদেব দেখুন আপনার চরণ থেকে রক্ত বেরিয়ে হাত লাল হয়ে গেছে। রেগে গিয়ে গুরুদেব বললে, যা তুই ভেক খুলে গিয়ে জন্মগ্রহণ কর। আজকে আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, এই ভেক জন্মে তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তখন আমি আচার্যকে বললাম, গুরুদেবের চরণে, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, আপনি শুধু শুধু আমাকে অভিশাপ দিলেন। যখন অনেকক্ষণ চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব মাথায় হাত দিয়ে বললে, দুঃখ করিস না, যা বলে দিয়েছি তা তো বলবেই, একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি? ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে, হাতে
ভগবান, এইবার তোমার সঙ্গে আমার দুটো কথা। কি? তুমি আগত জন্মে আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব। কথা যখন দিয়েছি নড়বে না। তাহলে ভগবান একটা কথা রাখো, কি? আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? এটা জেনে নিন সবাই। ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ের নপুরটা বড়, বাঁ পায়ের নপুরটা ছোট। গুরু আর শিষ্য। আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে। কেন? যে গুরুদেব তোকে ব্যাং জন্ম দিল, তাকে তুই বলছিস নপুর করতে? ভগবান তোমার কোনো জ্ঞানই নেই। বলে বলিস কি রে? আমার জ্ঞান নেই? না, তোমার যদি জ্ঞান থাকতো তুমি এই কথা বলতে। কি? আরে গুরুদেবকে নপুর করতে বললাম কেন? গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে এসেছে। গুরুদেব যদি অভিশাপ না দিত আমার তো ব্যাং জন্ম হতো না, তুমি তো ধনুক রাখতে না, মুখ দিয়ে রক্ত উঠতো না, সেই রক্ত তোমার চরণ ধুতো না। আর বলবো ভগবান, এই জন্যেও বলিনি যে গুরুদেবকে চরণের নপুর করো। কেন গুরুদেবকে চরণের নপুর করতে বললাম শুনবে ভগবান? ভগবান বলে, বল মনু, কেন তুই তোর গুরুদেবকে চরণের নপুর করতে বললি? মনু কাঁদছে আর বলছে, শুনবে ভগবান কেন বললাম? তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে ডান পা আগে পড়ে, ওই জন্য তো ডান পায়ের নপুরটা গুরুদেবকে করতে বললাম। কেন বলো তো? কেন রে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে তাই গৌর হরি থাকে। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান, বুঝে নিয়েছো? এটা করবে তো? ঠিক আছে, করে দেবো। তুই যখন বলছিস করব, বেশ, এবার তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে হবে না। মনু বলে হবে। বলছি আমার কোলে তোর মৃত্যু হবে না। কেন হবে না? আমি তোকে এক্ষুনি মানব দেহ দেব। কেন? আমার দরকার। তুই ব্যাং হয়েছিস গুরুদেবের অভিশাপে, এইবার আমি তোকে মানুষ করব। কেন গো ভগবান? আরে আমার দরকারে মানুষ করব তোকে, তোর দরকারে নয়। বেশ, তোমার যা ইচ্ছা তাই করো। ভগবান মনুকে যা ব্যাঙের মাথায় হাত বুলিয়ে দিয়েছে ও তো মানুষ হয়ে গেছে, আর মানুষ হয়ে সামনে দাঁড়িয়েছে। কি গো, এই দাঁড়িয়েই থাকবো? ভগবান বলে না, চুপ করে দাঁড়া, আমাকে নাপ দে দে। কি করবে? মাটিতে একবার নাপ দে দে। মনু দাঁড়িয়েছিল, ভগবান নতজানু হয়ে করপুটে হাত দুটো জোড়ো করে মনুর দিকে তাকিয়ে বলে উঠল, মনু তোকে মানুষ করলাম কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে করি রাখি। খুলে দিলি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি, তুই জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। মনু বলে, এ ভগবান, আমার তো নরকেও জায়গা হবে না, তুমি ওই কাজটা করো না ভগবান। তাহলে মনু এক কাজ কর। কি? শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও পায়ে চরণে করে নিয়ে যাব। কলিযুগে? হ্যাঁ, কলিযুগেও তোকে আমি আমার চরণে করে নিয়ে যাব। যেদিন আমি গৌর হব তোকে চরণে দিয়ে নিয়ে যাব।
তবে একটা কথা মনু, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। মনু বলছে কেন রেখে যাবে কেন? ও মা বুঝলি না, এক জনম আগে থেকে আমার চরণের পরশ পেতে পেতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, তোকে বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? কেন প্রভু? যখন বিষ্ণু প্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, হরি হরি কাঁদে না রে, বলে সদাই যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শুধাইবে, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগের মানুষের 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে কৃত যাধ্যায়াৎ বিষ্ণু, সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করবে, তাই তো? আচ্ছা, কলি যুগে যদি আমরা মনে করি একটু ধ্যান করব, হবে? হবে না? কেন তোমাদের এদিকে কি মশা বেশি? যেখানে মশা বেশি সেখানে ধ্যান করা যাবে না, বললেই কামড়াবে। না না গো, কলিযুগে দুটো কারণে ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ও চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলি, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। কি চোখ বন্ধ করে 5 মিনিট বসা যাবে? যদিও হয়তো বসে থাকি, মনটা থাকবে না, মন পালিয়ে যাবে বেরিয়ে। এখানে হয়তো আপনারা অনেকে বসে আছে, কিন্তু মাঝে মাঝে মন চলে যাচ্ছে ঘরের চাবিটা ঠিকঠাক দিলাম কিনা, মন যাচ্ছে না? একবার ভাবো, শুয়ে পড়লেই ভালো, তো এক্ষুনি মন গিয়ে শুয়ে পড়বে। মন খুব দ্রুতগামী, তো প্রচন্ড দ্রুতগামী। যাই হোক, তাহলে কৃত যাধ্যায়াৎ বিষ্ণু শেষ করলাম। দ্বিতীয় শ্লোক কে ছিল? কে বলবে? শোনেননি? 4টে যে পরপর বলে এলাম। ত্রেতায়াং যজতো মাখাই, ত্রেতা যুগে নাকি যজ্ঞ করলে ভগবান পাওয়া যেত। আচ্ছা, কলিতে যজ্ঞ হবে না? কেন হবে না? অরিজিনাল মাল নেই, সব ভেজালে ভরা। হ্যাঁ, যদি ভালো যজ্ঞের জন্য 5 কেজি ভালো ঘি কিনতে হয়, বর্তমানে মনে হয় 1200 টাকা 1 নম্বরটা। তাহলে 6000 টাকার ঘি তো হেমেশাই মানুষ কিনতে পারবে। বলে ভাই ঘি কিনলে কি হবে? যজমানের মন ঠিক নেই। আর যদিও যজমান ঠিক আছে, যিনি যজ্ঞ করাবেন পুরোহিত ব্রাহ্মণ, তিনি ঠিক নেই। বেশিরভাগ ব্রাহ্মণরা সব মাছ ছাড়া ভাত খায়। এখানে আছে নাকি? বলে আবার ভুল করে ফেললাম তো, রেগে টেগে যাবে বাবা। হ্যাঁ গো, এটা জেনে নাও, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে দেহ পবিত্র হয় না, দেহ পবিত্র না হলে মন পবিত্র হবে না, আর মন যদি পবিত্র না হয়, তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই গৌর হরি বল। কিন্তু বর্তমান সমাজে না, বলবো কোথা, কারণ আমি নিজেও তো ব্রাহ্মণ, আমারই গায়ে লাগবে, দরকার নেই। হ্যাঁ, অরিজিনাল ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনি দেখবেন যত অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, যত নিকৃষ্ট কাজগুলো সব ব্রাহ্মণ বাড়ির ছেলেরা করে। আমি আপনাকে বলছি একদম গ্যারেন্টি দিয়ে। কেন বলতে আমি পারি, বলবো না, থাক। এর কারণটা কি জানেন? কারণটা আমি বলে দিচ্ছি, শুনুন। আমরা কিন্তু কেউ ব্রাহ্মণ কুলে জন্মই, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে।
একটা মুচির ছেলে, এটা জেনে রাখুন আপনারা যারা জানেন না, একটা মুচির ছেলে যদি মনে করে সেও ব্রাহ্মণ হতে পারবে। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে, জন্ম না জয়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভবেৎ। আপনি যদি 9টা সংস্কার নিয়ে নেন, আপনি মুচির ছেলে হলেও ব্রাহ্মণ হবেন। আপনি যদি 10টা সংস্কার নিয়ে নেন, আপনি মুচির ছেলে হলেও বৈষ্ণব হবেন। ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। হ্যাঁ, এইবার কথাটা উঠবে যে কলিযুগে ব্রাহ্মণদের ওপর কলির এত প্রভাব পড়লো কেন? বলি, পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। ওই যে বললাম আপনি যে কোনো কুলে জন্মে ব্রাহ্মণ হতে পারবেন। প্রমাণ কি দেবো? হাতে গরম প্রমাণ নিয়ে নিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কে ছিল? রাবণ। রাবণকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ উপাধি দেওয়া হয়েছিল, তাই তো? রাবণ মুখার্জি না ব্যানার্জি ছিল বাবা? রাক্ষস কুল, একবারে নিকৃষ্ট কুলের লোক, তাই তো? সে ব্রাহ্মণ উপাধি পেয়ে গেল। জন্ম না জয়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভবেৎ। বোঝা গেল? সে শুদ্ধ কুলে, রাক্ষস কুলে জন্মে ব্রাহ্মণ হয়ে গেল। এইবার চলুন, যখন রাবণ দশভুজার পূজা করছে, মা বললে, বাবা তুই কি নিবি? কিরম চালাক দেখুন, 10 মাথার বুদ্ধি তো। হ্যাঁ, মা তোমার কাছে কিচ্ছু চাইনি, আগত কলিযুগে আমার রাক্ষস কুলটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মা পুরাণে, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে, কলিতে ব্রাহ্মণ। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। আস্তে, কিন্তু আপনার ওটা ভাবলে চলবে না। পদ্মপুরাণের পরের শ্লোকেই বলা আছে, অনাচারে দ্বিজ পূজ্য। অনাচারী হলেও সে তো ব্রাহ্মণ কুলে জন্মেছে, আমার পূজনীয়। কেন? যেমন কর্ম তেমন ফল। যে যার কর্ম যেমন করবে সে তেমন ফল পাবে। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে যোগ্য হবে না? না। ত্রেতায়াং যজতমকে। এবার এলো দাপর। দাপরে কি করলে ভগবান লাভ হবে? পরিচর্যা। পরিচর্যা মানে পূজা। পূজা করলে ভগবানকে পাওয়া যাবে। কলিতে পূজা করলে ভগবান পাওয়া যাবে কেন? তাহলে এই যে এত পুজো করছে, ওম নমো ঝুম নমো কত কিছু করছে, পূজা করলে ভগবান হবে না? দান যজ্ঞ পূজা পার্বণ যত কিছু করো ভাই, কলিযুগে নাম বিনা কোনো গতি নাই। কলিযুগে নাম বিনা গতি নাই।